কখনো নিজেকে কিছু মনে করে সালাম দিতে দেরি করবেন না। যদি সালাম দিতে দেরি করেন তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে অহংকার বিরাজ করে, তখন আমি তাহাজ্জুদ পড়েও জান্নাত লাভ করতে পাবো না, কেননা আমার ভিতরে অহংকার বিরাজ করে। অহংকার কাজটি হলো একমাত্র আল্লাহর, যা মানুষের জন্য সাজে না। অহংকারের মূল হলো মানুষকে তুচ্ছ মনে করা। তাই তো আপনার ভিতরে জাগলো, ও তো আমার ছাত্র, ও সালাম দেয় না কেন? ও সালাম দেয় না এই জন্য আমিও তাকে সালাম দিই না। আর আপনার তো প্রতিবেশীর সাথে দিন রাত ঝগড়া, ও যখন রাস্তায় পড়ে সামনে, তখন আপনি এইভাবে চলেন, সামনাসামনি হতে চান না। কেননা সামনাসামনি হলে সালামের একটা ব্যাপার আছে, বা কেমন কেমন লাগে। আগে আপনাকে সালাম দিতে হবে, ভ্রাতৃত্ব ভাব বেড়ে যাবে, শত্রুতা কমে যাবে। কয়দিন আর বাঁচবেন? সময় তো হয়ে গেছে। হঠাৎ করে 30 বছর ছিল, এখন দেখছেন 50 বছর। হঠাৎ করে 50 বছর ছিল, এখন দেখছেন 80 বছর। তাহলে আর সময় নেই, এ কথাই ঠিক। আর মরবো কে কখন সেটাও জানি না। অতএব রাগ ত্যাগ তিতিক্ষা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, এই কথা ভুল। পরস্পর সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের পাশ দিয়ে হাঁটছিলেন, তখনও তিনি তাদেরকে সালাম দিলেন। বোঝা যাচ্ছে কোনো সমস্যা না থাকলে মানুষ মহিলাদেরকেও সালাম দিতে পারে, মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে।